পরিবারের সঙ্গে ঈদ আনন্দে যোগ দিতে কর্মস্থল নোয়াখালী থেকে বাড়ি ফিরছিলেন একই এলাকার ৯ বন্ধু। বাস ভাড়া ১৮০০ টাকা বেশি হওয়ায় উঠেছিলেন ট্রাকে, কিন্তু সেই সাশ্রয়ের টাকায় ট্রাকে করে তাদের যাত্রা যে জীবনের শেষ যাত্রা হবে তা কে জানত। টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পাড়ে এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় ঝরে গেছে ১৫টি তাজা প্রাণ, যার মধ্যে রয়েছেন সেই ৯ বন্ধু। নওগাঁর মান্দা উপজেলার এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব দিকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে রড বোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ও হাসপাতালে মিলিয়ে মোট ১৫ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার ১ নম্বর ভারসো ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রাজেন্দ্রবাটি গ্রামের বাসিন্দা হলেন মোহাম্মদ সুলতানের ছেলে মোহাম্মদ তারেক, মোহাম্মদ আব্দুল রশিদের ছেলে মোহাম্মদ আব্দুল বারেক, মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ বাদশাহ, একাব্বরের ছেলে মোহাম্মদ সাগর, মোহাম্মদ শহীদুলের ছেলে মোহাম্মদ রবিউল এবং মোহাম্মদ সাকিমের ছেলে মোহাম্মদ সাগর। এছাড়া মুর্শিদপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ মইনুল ইসলাম এবং পাকুড়িয়া গ্রামের আব্দুল রশিদের ২ ছেলে মোহাম্মদ মাইনুল ও মোহাম্মদ গিয়াসও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত পরিবারের সদস্যরা জানান, তারা নোয়াখালী এলাকায় ফেরি করে মানুষের ফেলে দেওয়া চুল, ভাঙা মোবাইল ও ছোট ছোট প্লাস্টিকের খেলনা বেচাকিনা করত। ঈদের ছুটিতে বন্ধু বান্ধব মিলে সবাই একসঙ্গে বাড়ি আসছিলেন। বাসে ১৮০০ টাকা ভাড়া বেশি চাচ্ছিল, তাই একটু টাকা বাঁচাতে সবাই মিলে ট্রাকে ওঠে। ফেনী থেকে তারা ট্রাকে যাত্রা শুরু করেন, কিন্তু এই সামান্য টাকার জন্য তাদের সব শেষ হয়ে গেল। একই ইউনিয়নের ৯ যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে ভারসো ইউনিয়ন সহ পুরো মান্দা উপজেলায় কান্নার রোল পড়েছে। নিহতদের পরিবারে চলছে শোকের আহাজারি। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে দিশেহারা বাবা মা ও স্বজনরা। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামে আনার প্রস্তুতি নিচ্ছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।